শিবনাথ শাস্ত্রীর লেখা ভালোবাসা কি বৃথা যায়। অকপটে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাহা বৃথা যায় না। পৃথিবীর বড় লোকদের এই প্রকৃতি দেখি, তাহারা ভালোবাসাতেও বড়। তাহারা যেমন মানুষকে অকপটে ভালোবাসিতে পারিয়াছেন, এমন সাধারণ লোকে পারে না। তাহারা মানুষকে ভালোবাসিতেন বলিয়া মানুষও তাহাদিগকে ভালোবাসিত, তাহাদের জন্য প্রাণ দিতে চাহিত, তাহাদের গুণ চিরদিন স্মরণ করিত। দুইজন ইংরেজ এদেশের লোককে অকপটে ভালোবাসিতেন, একজন ডেভিড হেয়ার আর একজন ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ইহার নামের প্রকৃত উচ্চারণ বিটন, কিন্তু এদেশে বেথুন হইয়া পড়িয়াছে, সেই নামে সকলে ইহাকে জানে। এই দুই ইংরেজ বাংলাদেশে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হইয়াছেন। কিসের গুণে? অকপট ভালোবাসার গুণে। হেয়ার সাহেব একজন সামান্য ঘড়িওয়ালা সাহেব ছিলেন। ঘড়ি তৈয়ার ও ঘড়ি মেরামত করিয়া খাইতেন। বেথুন সাহেব পর্যন্ত গভর্নর জেনারেল সাহেবের সভাতে এক বড় কাজ করিতেন। হেয়ারের পূর্বেও অনেক ঘড়িওয়ালা সাহেব এদেশে আসিয়াছেন এবং এখনও অনেক ঘড়িওয়ালা সাহেব এদেশে আছেন। কই, তাহারা তো প্রাতঃস্মরণীয় লোক হন নাই। সেইরূপ মহাত্মা বেথুনের পরেও তো ওই পদে কত বড় ইংরেজ আসিয়াছেন। কই, তাহারা তো কেহ নাম রাখিয়া যাইতে পারেন নাই। ইহার কারণ কি? কারণ এই হেয়ার ও বেথুন এদেশের লোককে অকপটে ভালোবাসিতেন। হেয়ার সাহেবের জীবনের সংক্ষিপ্ত বিবরণ এই। তিনি স্কটল্যান্ড দেশীয় লোক। প্রায় ৮০-৯০ বৎসর হইল ঘড়িওয়ালার কাজ করিবার জন্য এদেশে আগমন করেন। ঘড়ির কাজে কিছু সঙ্গতি করিয়া কলিকাতাতে বাস করেন। মহাত্মা রাজা রামমোহন রায়ের সহিত হেয়ারের পরিচয় হয় ও আত্মীয়তা জন্মে। দুই বন্ধুতে সর্বদা এই কথাবার্তা হইত যে এদেশের বালকদিগের ইংরেজি শিক্ষার উপায় না করিলে চলিতেছে না। ক্রমে তাহাদের পরামর্শ কাজে দাঁড়াইল। ১৮১৭ সালে রামমোহন রায় ও হেয়ারের উদ্যোগে ও তখনকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইড ইস্ট সাহেবের সহায়তায় এদেশের বালকদের ইংরেজি শিক্ষার জন্য হিন্দু স্কুল খোলা হইল। তদবধি হেয়ার আর সকল কাজ ছাড়িয়া এই কাজে লাগিয়া গেলেন। এতদ্ভিন্ন তিনি কলকাতার স্থানে স্থানে কতকগুলি স্কুল খুলিলেন এবং একটি সভা স্থাপন করিয়া স্কুল পাঠ্য পুস্তক সকল প্রকাশ করাইতে লাগিলেন। সংক্ষেপে বলিতে গেলে হেয়ার বাংলাদেশে ইংরেজি শিক্ষার পিতা। কিন্তু আমরা হেয়ারের যে সদ্গুণ স্মরণ করিয়া মুগ্ধ, সে তাহার অকপট ভালোবাসা। বিদেশী হইয়া এদেশের লোককে এমন অকপটে কেহ ভালোবাসে নাই। সেকালের লোকের মুখে শুনিয়াছি, হেয়ার প্রতিদিন একখানি পালকিতে করিয়া স্কুল দেখিতে আসিতেন। তাহার পালকিতে নানা প্রকার ঔষধ থাকিত, যেন সঙ্গে একটি ডিসপেন্সারি। সঙ্গে ঔষধ লইবার অভিপ্রায় এই, পথে যাইতে যাইতে যে সকল পাড়া আছে তাহাদের বাড়ি হইয়া যাইতেন এবং যাহাদের ঔষধ কিনিবার সামর্থ্য নাই তাহাদিগকে ঔষধ দিয়া যাইতেন। তাহার সেই প্রসন্ন ও প্রেমপূর্ণ মুখ প্রতিদিন দেখিয়া দেখিয়া অনেক বাড়ির বৃদ্ধা গৃহিণীদের তাহার প্রতি এমন ভাব জন্মিয়াছিল যে হেয়ার আসিলে তাহাদের বোধ হইত কে যেন আপনার লোক আসিয়াছে। হেয়ার হিন্দু স্কুলের ছোট ছোট ছেলেদের এত ভালোবাসিতেন যে একটার সময় টিফিনের ছুটি হইলে হেয়ারের আর অন্য কাজ থাকিত না। তিনি দৌড়াইয়া আসিয়া এক দৃষ্টে দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখিতেন। একদিন হেয়ার দেখিলেন একটি বালক অপর একটি বালকের কাঠের বলটি কাড়িয়া লইয়া গোল দিঘির জলে ফেলিয়া দিল। তাহাতে ওই বালকটি চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। হেয়ার কি আর স্থির থাকিতে পারেন? তিনি দৌড়াইয়া বিবাদস্থলে উপস্থিত হইলেন। দুষ্টু বালকটিকে তিরস্কার করিয়া যে কাঁদিতেছিল তাহাকে কোলে তুলিয়া বুকে ধরিয়া অনেক বুঝাইতে লাগিলেন। বলিলেন, তুমি কাঁদিও না, তোমাকে কালই ভালো বল দিব। তারপর দিন অতি প্রত্যুষে হেয়ার পদব্রজে লাল দিঘির ধার হইতে সুকিয়া স্ট্রিটে স্কুলের কার্যাধ্যক্ষ পরলোকগত হরমোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসিয়া উপস্থিত। বলিলেন, হরমোহন, আজ স্কুলে যাইবার সময় গোটা কতক কাঠের বল লইয়া যাইও। যথাসময়ে হেয়ার স্কুলে আসিলেন। সেই বালকটির ক্লাসে গিয়া তাহাকে কোলে করিয়া একটি সুন্দর বল তাহার হাতে দিলেন। জিজ্ঞাসা করিলেন, কেমন, খুশি হয়েছ তো? সে মুখ ভার করিয়া বলিল, আমার সে বল এর চেয়েও ভালো ছিল। হেয়ার আর এক হাতে আরেকটি বল দিলেন। এবার
সে তাহাতেও সন্তুষ্ট নয়। অবশেষে তাহার 2টি বল ও 2 বগলে 2 বল দিয়া আসিয়া বলিলেন, এবার? তখন সে সন্তুষ্ট হইল। হেয়ারও নিস্তার পাইলে। আর একবার চন্দ্রশেখর দেব নামক একটি বালক লালদিঘির ধারে হেয়ারের বাড়িতে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিল। বসিয়া কথা কহিতে কহিতে সন্ধ্যা হইয়া গেল। হেয়ারের আহারের সময় উপস্থিত। ওদিকে মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টি থামিতে রাত্রি কিছু অধিক হইয়া গেল। বৃষ্টি থামিয়া গেলেই চন্দ্রশেখর গৃহে ফিরিতে প্রস্তুত। কিন্তু হেয়ার তাহাকে সেই রাত্রে একাকী ছাড়িয়া দেন কিরূপে? একে অন্ধকার রাত্রি, তাহাতে আবার লালবাজারের মাতাল গোড়াদের ভিতরে দিয়া যাইতে হইবে। হেয়ার বলিল, চন্দর, বসো, আমি তোমাকে আগাইয়া দিব। চন্দ্র বলিল, আপনার যাইবার প্রয়োজন নাই, আমি একাই যাইতে পারিব। হেয়ার কোনো মতেই তাহা শুনিলেন না। একটি প্রকাণ্ড লাঠি লইয়া চন্দ্রশেখরের সহিত কথা কহিতে কহিতে বাহির হইলেন। বউবাজারের চৌরাস্তার নিকটে আসিয়া চন্দ্রশেখর আবার সাহেবকে ফিরিবার জন্য অনুরোধ করিল। হেয়ার বলিলেন, চলো, পটলডাঙ্গার মোড় পর্যন্ত তোমাকে দিয়ে আসি। পটলডাঙ্গার মোড়ের নিকট আসিয়া হেয়ার দাঁড়াইলেন। বলিলেন, তুমি বাসাতে যাও। চন্দ্রশেখর পটলডাঙ্গার নিকটেই থাকিত। বাসাতে গিয়া দ্বার বন্ধ করিল। কিয়ৎক্ষণ পরেই কে আসিয়া দ্বারে আঘাত করিতেছে। চন্দর, চন্দর। বাসার লোকে দ্বার খুলিয়াই দেখে হেয়ার সাহেব। সাহেব জিজ্ঞাসা করিলেন, চন্দর কি ঘরে পৌঁছিয়াছে? উত্তর, হ্যাঁ। তখন হেয়ার সন্তুষ্ট চিত্তে ঘরে ফিরিলেন। এ কি ভালোবাসা! ছেলেটির সঙ্গে প্রায় 1 ক্রোশ আসিয়াও সাহেবের ভাবনা গেল না। ভাবিলেন, একবার দেখি ছেলেটা বাসাতে পৌঁছাইল কিনা। মায়েই মানুষকে এত ভালোবাসিয়া থাকে, অন্যে কি এত ভালোবাসিতে পারে? একবার একটি প্রকাশ্য সভা মধ্যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় নামক একজন শিক্ষিত যুবক বক্তৃতা করিবার সময় হেয়ারকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, আপনি আমাদের জ্ঞানদাতা পিতা। বলিয়াই সংশোধনপূর্বক পুনরায় বলিলেন, না না, আপনি আমাদের মাতা। ঠিক কথা, ঠিক কথা। হেয়ার বাঙালির ছেলেকে মায়ের মতো ভালোবাসিতেন। সে ভালোবাসা কি বৃথা গিয়াছে? দেখো, হেয়ারের ভালোবাসা মূর্তি ধরিয়া ইংরেজি শিক্ষারূপে রহিয়াছে। যেদিন হেয়ারের মৃতদেহ কবরে দেওয়া হয়, শুনিতে পাই সেদিন ভয়ানক দুর্যোগ হইয়াছিল। তথাপি শহরের ছোট বড় ভদ্রলোক আসিতে আর বাকি ছিল না। সেদিন যাহারা উপস্থিত ছিলেন তাহাদের মুখে শুনিয়াছি যে হেয়ারের মৃতদেহের সঙ্গে সঙ্গে অন্তত 10,000 স্কুলের বালক ও বাঙালি ভদ্রলোক আসিয়াছিলেন। হেয়ার আর এ লোকে নাই। এ সংবাদ যখন শহরে ছড়াইয়া পড়িল, তখন অনেক বাঙালি ভদ্রলোকের গৃহে স্ত্রীলোকেরা কাঁদিয়া আকুল হইলেন। অনেক বালক অনেক দিন যেন মৃতার শৌচ ধারণ করিল। কলিকাতার প্রেসিডেন্সি কলেজের উঠানে হেয়ারের যে প্রতিমূর্তি আছে, তাহা করিতে যে ব্যয় হইয়াছে তাহার অধিকাংশ এ দেশের লোকে দিয়াছে। তাই বলি, ভালোবাসা কি কখনো বৃথা যায়? আর এক মহাত্মা বেথুন সাহেব, হেয়ার বাঙালির ছেলেদের জন্য যাহা করিয়াছিলেন, বেথুন বাঙালির মেয়েদের জন্য তাহা করিয়াছেন। ইনি গভর্নর জেনারেলের আইনমন্ত্রী হইয়া বড় পদ লইয়া এদেশে আসিয়াছিলেন। এদেশের রমণীদের দুরবস্থা দেখিয়া তাহার প্রাণে বড় কষ্ট হইয়াছিল। যাহাতে এদেশের স্ত্রী শিক্ষা প্রচলিত হয়, সেজন্য তিনি প্রাণপণ করিলেন। সেজন্য কলকাতাতে একটি বালিকা বিদ্যালয় খুলিলেন। নিজে সর্বদা তাহার তত্ত্বাবধান করিতে আসিতেন। বালিকাদিগকে লইয়া খেলা করিতে ভালোবাসিতেন। শুনিয়াছি এমনি তার ভালোবাসা ছিল যে চারিপায়ে ঘোড়া হইয়া বাঙালির মেয়েকে পিঠের ওপর চড়াইয়া চলিতেন ও জিজ্ঞাসা করিতেন, কেমন মেম, কেমন ঘোড়া? তিনি স্কুলের মেয়েদিগকে নিজের গাড়িতে করিয়া বড় বড় সাহেবদের বাড়িতে লইয়া যাইতেন। তাহাদিগকে প্রায় কাপড় অলঙ্কার প্রভৃতি দিতেন। কেহ একটু পড়িতে পারিতেছে না দেখিলে যেন আকাশের চাঁদ হাতে পাইতেন। এ সকল কথা শুনিলে চক্ষের জল রাখা যায় না। সাধে কি বিদ্যাসাগর বেথুনের নাম করিলে কাঁদিয়া ফেলিতেন? বেথুন মৃত্যুকালে তাহার প্রতিষ্ঠিত স্কুলের জন্য অনেক হাজার টাকা রাখিয়া গিয়াছেন। তাহারই পুণ্যে তাহারই প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় এখন কলেজ হইয়া দাঁড়াইয়াছে। তাহা হইতে এখন ছাত্রীরা BA MA পাশ করিয়া বাহির হইতেছে। বেথুনের ভালোবাসা কি বৃথা গিয়াছে? যে ভালোবাসা স্মরণ করিয়া বিদ্যাসাগর মহাশয়ের মতো লোকের চক্ষে জল পড়িয়াছে, সে ভালোবাসা কি বৃথা গিয়াছে? ইউরোপের অনেক দেশে সে দেশের বড় লোকদিগের ছোট ছোট প্রতিমূর্তি কিনিতে পাওয়া যায়। লোকে কিনিয়া ঘরে রাখে। বালক বালিকারা সেদিন হইতে তাহাদিগকে শ্রদ্ধা করিতে শেখে। আমাদের বোধ হয় হেয়ার, রামমোহন ও বেথুনের প্রতিমূর্তিও ঘরে ঘরে থাকা উচিত। নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।